So, good morning to all of you. I am Palash Kumar Mistry. So, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে মাধ্যমিক 2026 এ তোমরা ভৌত বিজ্ঞানে কিভাবে 90 আউট অফ 90 লিখে নাম্বার পেতে পারো এবং 100 আউট অফ 100 কিভাবে পেতে পারো। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে স্ট্র্যাটেজি বলবো যে তোমরা কিভাবে 90 স্কোর করবে, 90 আউট অফ 90 স্কোর করবে লিখিত পরীক্ষায়, সেটা নিয়ে। সো বেসিক্যালি আজকের ভিডিওটাকে আমি তিনটে পার্টে ভাগ করেছি। তো আজকের ভিডিও টার্গেট হচ্ছে 90 out of 90 in physical science। সো ভৌত বিজ্ঞানে 90 আউট অফ 90 পাওয়া কিন্তু খুবই ইজি ব্যাপার। সো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এটার জন্য তোমার দেখো বেসিক্যালি মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। তোমাদের হচ্ছে 1 মার্কের এমসিকিউ কোশ্চেন থাকে, 1 মার্কের কোশ্চেন থাকে। তারপরে হচ্ছে তোমাদের ভিএসএকিউ থাকে। তারপরে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন থাকে এবং তারপরে হচ্ছে 3 মার্কসের কোশ্চেন থাকে। ওকে, সো তুমি যদি ভালো করে যদি বইটাকে যদি থরলি পড়ো তাহলে এমসিকিউতে তোমরা স্কোর ফুল স্কোর করতে পারবে। ঠিক আছে, তোমাদের যে 18 নাম্বার এমসিকিউ থাকে, 18 নাম্বার এমসিকিউ কিন্তু তোমরা খুব ইজিলি পুরো ফুল স্কোর করতে পারবে। ওটা বেসিক্যালি তোমাদের কি হয়, 30 মার্কস তোমাদের এমসিকিউ থাকে, আর এই দুটো মিলিয়ে তোমাদের যে 60 মার্কসের ভিএসএকিউ থাকে। মানে 60 মার্কসের মধ্যে 2 মার্কসের তিনটেতেই তোমাদের 3 মার্কসের কোশ্চেন থাকে হচ্ছে তোমার 36, আচ্ছা হ্যাঁ বেসিক্যালি 30-60 বেসিক্যালি থাকে। সো এবারে তোমাদের হচ্ছে মেন যেটা আমি তোমাদেরকে যেটা বলবো যে কিভাবে তোমরা এমসিকিউ এবং ভিএসএকিউ তোমাদেরকে কিভাবে ফুল আউট অফ ফুল স্কোর করতে হবে। থরলি বইটাকে পড়তে হবে, বুকটাকে ভালো করে পড়তে হবে। ঠিক আছে, ভালো করে বুকটাকে পড়তে হবে। তোমরা যদি বইটাকে যদি পুরো থরলি পড়ো, মানে ধরো পুরো লাইন টু লাইন, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে লাইন টু লাইন যদি তোমরা যদি বইটাকে পড়ো তাহলে তোমাদের কাছে তোমরা খুব ইজিলি মানে কম সময়ের মধ্যে তোমরা এই এমসিকিউ যে পার্টটা, এমসিকিউ এবং ভিএসকিউ যে পার্ট, এখানে পুরো ফুল স্কোর করতে পারবে। ঠিক আছে, এবারে আসি স্ট্র্যাটেজি অফ 2 মার্কস এন্ড 3 মার্কসের অ্যান্সার তোমরা কিভাবে লিখবে। 2 মার্কসের যখন অ্যান্সার লিখছো না, তখন ধরো সাপোজ টু সে তোমাদের একটা কোনো কোশ্চেন দিয়েছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস লিখতে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস লেখো, এটা তোমাদের কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, সো এবারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস লেখার জন্য, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস লেখার যে কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবে, প্রথমে একটা এরো চিহ্ন দেবে, দিয়ে তারপর লিখবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, এরকম ভাবে লেখার পরে এবার প্রত্যেকটা স্তরের সম্পর্কে 1 লাইন 2 লাইন করে লিখতে হবে। লিখলে তাহলে কি হবে যে তোমাদের যে এটা 3 মার্কসের কোশ্চেন অথবা যে 2 মার্কসের কোশ্চেন সেটা পুরো ফুলফিল হবে এবং তোমরা খুব ইজিলি নাম্বার পেতে পারো। আর একটা জিনিস, যখন তোমরা কোনো কিছু লিখছো, ধরো আলোর প্রতিফলনের সূত্র বা প্রতিসরণের সূত্র, তখন না সবসময় ডায়াগ্রাম ড্র করবে। ঠিক আছে, ডায়াগ্রাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ডায়াগ্রামের উপর কিন্তু তোমাদের একটা খুব ভালো নাম্বার ডিপেন্ড করে যখন তোমরা আলোর প্রতিফলনের সূত্র লিখছো অথবা আলোর প্রতিসরণের সূত্র লিখছো। ঠিক আছে, ওকে, সো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেখানে তোমরা খুব ইজিলি ভালো নাম্বার পেতে পারবে। সো বেসিক্যালি এইরকম ভাবে যদি তোমরা যদি লেখো তাহলে তোমরা হচ্ছে 90 আউট অফ 90 স্কোর করতে পারবে। ঠিক আছে, এবং তারপরে তোমাদের যে 10 মার্কস সেটা তোমাদের স্কুলের উপরে থাকে, তোমাদের স্কুলে প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করছে। প্র্যাকটিক্যাল বলতে বেসিক্যালি তোমাদেরকে কিছু প্রজেক্টের কাজ করতে দেয় এবং সেখানে তোমরা 10 আউট অফ 10 দিয়ে দেয়। সো বেসিক্যালি তোমরা যদি এরকম যদি ভালো করে লেখো তাহলে এখানে তোমরা 90 আউট অফ 90 পেতে পারো। ঠিক আছে, এটাতে খুব একটা বেশি টাফ বিষয় না। আর আমি কত পেয়েছিলাম, আমি পেয়েছিলাম হচ্ছে টোটাল 97 আউট অফ 100, দ্যাট মিনস আমি 87 আউট অফ 90 পেয়েছিলাম। সো কাজে আমি আমার স্ট্র্যাটেজি তোমাদেরকে বললাম, তোমরা কিভাবে লিখলে তোমরা খুব ভালোভাবে নাম্বার পেতে পারবে। বেসিক্যালি 2 মার্কস এবং 3 মার্কস যদি তুমি এরকম ভাবে লেখো তাহলে তোমাদের পুরো ফুল মার্কস দিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এমসিকিউ এন্ড ভিএসকিউ একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটা হচ্ছে হয় তোমাদের ঠিক হবে নাহলে তোমাদের ভুল হবে। এখানে কিন্তু তোমাদেরকে হাফ মার্কস বা পার্ট মার্কিং দেওয়ার কোনো ব্যাপার নেই। সো কাজেই এই যে দুটো পার্ট তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে, কারণ এমসিকিউ এবং ভিএসকিউ পার্ট তুমি যদি ভালো করে যদি বইটাকে থরলি পড়ো তাহলে তোমাদের কোনো প্রবলেম ভবিষ্যতে ক্রিয়েট হবে না।
ঠিক আছে। সো বেসিক্যালি আজকের ভিডিওটা এই অবধি ছিল, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক প্রদান করবে, এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এখানে এই চ্যানেলে রেগুলারলি ভিডিও এরকম আপডেট হতেই থাকবে, এবং আমি তোমাদের প্লেলিস্ট বানাতে থাকবো বিভিন্ন সাবজেক্টের। এখন যেহেতু ভৌতবিজ্ঞান নিয়ে পড়েছি, তো ভৌতবিজ্ঞানটাকে এখন একটু দেখছি, তারপরে এখন এবং আমি ভাবছি যে তোমাদের জীবন বিজ্ঞানেরও প্লেলিস্ট চালু করে দেবো। সো কাজেই কোনো টেনশন নেওয়ার কিছু নেই, ভালো করে তোমরা পড়ো, এবং মাধ্যমিক 2026-এ টার্গেট রাখো 650+ স্কোর করা, যাতে তোমরা খুব ইজিলি হচ্ছে মানে সায়েন্স গ্রুপ পেতে পারো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।